ওয়েলকাম টু আরএম বায়োলজি। উচ্চ মাধ্যমিক 2025 পরীক্ষার্থীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিও। তোমরা থাম্বনেল দেখে বুঝতেই পারছো, আজকের ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ 40টা এমসিকিউ আলোচনা করব, যে এমসিকিউ গুলো তোমাদের পরীক্ষায় আসতে পারে। তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। যারা চ্যানেলে নতুন, চ্যানেলটি অবশ্যই করে সাবস্ক্রাইব করুন। তো চলো ভিডিওটি শুরু করা যাক। দেখো, সব থেকে প্রথমে আছে পুদিনা, যার সাহায্যে অঙ্গজ জনন সম্পন্ন করে। অর্থাৎ যেটা মিন্টের যে ভেজেটেটিভ প্রোপাগিউল হয়, ভেজেটেটিভ যে প্রোপাগিউল হয় বা অঙ্গজ জনন অঙ্গ বলতে পারো, সেইটা জানতে চাওয়া হয়েছে। তো আমি তোমাদের এখানে একটা টিপস দিয়ে রাখবো, যে তোমাদের সিলেবাসে যতগুলো ভেজেটেটিভ প্রোপাগিউল দেয়া আছে, অর্থাৎ ফার্স্ট চ্যাপ্টারে তোমরা দেখবে জীবের জননগুলো যে চ্যাপ্টারটি আছে, সেখানে অবশ্যই করে রাখো। এক্ষেত্রে উত্তরটি কি হয়ে যাবে? উত্তরটি যাবে কিন্তু সাকার। ভ্রূণস্থলীর মধ্যে পুংগ্যামেট ও ডিম্বাণুর মিলনকে কি বলা হয়? সিনগ্যামি বলতে পারি আমরা, নিষেক। এমটিপির একটি কৌশল, এমটিপি মানে কি? এমটিপির ফুল ফর্ম, এটাও 1 নম্বরের প্রশ্ন আসতে পারে। মেডিকেল মেডিকেল টার্মিনেশন, মেডিকেল টার্মিনেশন অফ প্রেগনেন্সি। তো এক্ষেত্রে যে উত্তরটা হয়ে যাবে, সেই উত্তরটা হবে তোমার ডি। তারপর প্লাজমা থ্রোম্বোপ্লাস্টিন, এটা কিন্তু বেসিক্যালি আমাদের কিসে সাহায্য করে? ব্লাড ক্লটিং। কিসে সাহায্য করবে? ব্লাড ক্লটিং, বা যদি আমি বাংলায় বলি, সেটা কি? রক্ততঞ্চনে সাহায্য করে, রক্ততঞ্চন। এবার তাহলে রক্ততঞ্চনে সাহায্য করছে, তাহলে এটার অভাবে তাহলে রক্ততঞ্চন ব্যাহত হবে। যে অস্বাভাবিকতা দেখা যায়, দেখো যতগুলো রোগ আছে তার মধ্যে হিমোফিলিয়াতে কিন্তু রক্ততঞ্চনের অস্বাভাবিকতা আমরা পরিলক্ষণ করি। তাহলে উত্তর কি হয়ে যাবে? হিমোফিলিয়া। পরবর্তীতে ভিএনটিআর, ভিএনটিআর কে কি নামে ডাকা হয়? ভিএনটিআর মানে হচ্ছে ভ্যারিয়েবল ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট, ভ্যারিয়েবল নাম্বার অফ ট্যান্ডেম রিপিট। এটা কার সঙ্গে সম্পর্কিত? এটা ডিএনএ ফিঙ্গার প্রিন্টিং এর সঙ্গে সম্পর্কিত, অর্থাৎ অপশন বি। সরীসৃপ ও স্তন্যপায়ীর মধ্যে যে কানেক্টিং লিঙ্ক থাকে, সেটাকে আমরা কি নামে জানি? সেটাকে আমরা বলতে পারি প্লাটিপাস। একটি পিরিমিডিন বেস দ্বারা প্রতিস্থাপিত হওয়াকে আমরা কি বলবো? কি কি আছে? ডুপ্লিকেশন, ট্রান্সলোকেশন, ট্রানজিশন, ট্রান্সভার্সন। তো এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে ট্রান্সভার্সন। অশ্রুতে উপস্থিত হিমিউনোগ্লোবিউলিনটি হলো, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি দেখো 4খানা স্টার মার্ক করে দিলাম। এক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে কিন্তু আইজিএ। এরপর কোনটি এশিয়ান ব্রিড নয়? এশিয়ান ব্রিড কোনটি নয়? হয়ে যাবে অপশন বি। প্রথম আবিষ্কৃত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েস, বা যেটাকে শর্ট ফর্মে আমরা আর বলতে পারি। খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটা, তোমরা করে রাখতে পারো। আমি এখানে 3টে স্টার করলাম। ইকো আর 1, হিন্ট 2, ট্যাগ পলিমারেজ, হিন্ট 3। এক্ষেত্রে উত্তরটি কি হয়ে যাবে? হিন্ট 2। জিন প্রযুক্তি ব্যবহার করে ভারতে কোন উদ্ভিদটি ব্যবসায়িক ভিত্তিতে তৈরি করা হয়েছিল? এক্ষেত্রে উত্তরটি কি হয়ে যাবে? বিটি কার্পাস, বা বিটি তুলো তোমরা বলতো, যেখানে বিটি তুলো থাকে, তাহলে কিন্তু বিটি তুলো হবে। জলাশয়ের যে অঞ্চলে আলো ঢোকে না, জলাশয়ের যে অঞ্চলে আলো ঢোকে না, সেই অঞ্চলকে আমরা কি বলতে পারি? লিমনোটিক অঞ্চল বলতে পারি। এটা কিন্তু একদম লাস্ট ইউনিটের কোশ্চেন, অর্থাৎ 5th ইউনিট থেকে এই কোশ্চেনটা কিন্তু আছে। তারপর আমরা যদি চলে আসি 13 নম্বরে, তাহলে 13 নম্বরে আমরা দেখতে পাচ্ছি যে সংস্থাটি এমএবির অধীনে বায়োস্ফিয়ার রিজার্ভ প্রথম চালু করে, সেটি কোনটি? এটা উত্তর হয়ে যাবে ইউনেস্কো। ইকোলজি শব্দটি প্রথম প্রবর্তন করেন বা প্রথম প্রয়োগ করেন, এই প্রশ্নের উত্তরটা তোমরা আমাকে কমেন্ট করো। এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এবছরের জন্য। তারপর দ্বিবিভাজন দ্বারা অযৌন জনন সম্পন্ন করে, দ্বিবিভাজন দ্বারা অযৌন জনন সম্পন্ন করে আমরা এখানে দেখতে পাচ্ছি। দেখো কি কি আছে? ব্যাকটেরিয়া, তারামাছ, ইউগ্লিনা, ব্যাকটেরিয়া ও ইউগ্লিনা। উত্তরটি কি হয়ে যাবে? অপশন ডি, ব্যাকটেরিয়াও প্লাস ইউগ্লিনাও দ্বিবিভাজন দ্বারা কিন্তু
আমাদের অযৌন জনন সম্পন্ন করতে পারে। তারপর নিষেকের পর ডিম্বক ত্বক কিসে পরিণত হয়? নিষেকের পর ডিম্বক ত্বক কিন্তু বীজ ত্বকে পরিণত হয়। কপারটি সংক্রান্ত কোন বক্তব্যটি সঠিক নয়? জরায়ুগাত্রে সারাদিনে 100 মিলিগ্রাম কপার আয়নিত হয়। এটি শুক্রাণু চলনে বাধা দেয়। এটি ভ্রূণের রোপণে বাধা দেয়। এটি জরায়ুর সংক্রমণ ঘটায়। এই যে প্রশ্নটি আছে কোনটি সঠিক নয় জিজ্ঞেস করেছে। এক্ষেত্রে তোমরা আমাকে কমেন্ট করো এক্ষেত্রে উত্তরটা কি হতে পারে, তোমাদের কি মনে হচ্ছে এই উত্তরটা কি হবে, আমি কিন্তু কমেন্ট বক্সে বলে দেবো পরে। কোন ক্রোমোজোমীয় অবস্থা মনোজমিকে নির্দেশ করে? কোন ক্রোমোজোমীয় অবস্থা মনোজমিকে নির্দেশ করে? দেখো কি আছে, 2n+1, 2n-1, 2n+2, 2n-1, 2n-2। এক্ষেত্রে উত্তরটি কি হয়ে যাবে মনোজমি 2n-1। ইকোলাইয়ের ডিএনএর প্রোমোটার অঞ্চলের প্রিব্ন বক্সের অবস্থান হলো -10, -35, -80, কোনোটিই নয়। তাহলে ইকোলাই বেসিক্যালি আমরা বলতে পারি এটা কিন্তু প্রোক্যারিওটিক কোষ। ইকোলাই একটা প্রোক্যারিওটিক কোষ। তাহলে প্রোক্যারিওটিক কোষের যে প্রোমোটার অঞ্চল সেই প্রোমোটার অঞ্চলের প্রিব্ন বক্সের অবস্থান জানতে চেয়েছে, -10। মিলার ও উরের পরীক্ষায় প্রাপ্ত N2 বেসটি হলো বা N2 ক্ষার, সেক্ষেত্রে কি হয়? অ্যাডেনিন। এরপর আধুনিক মানুষের কোন পূর্বপুরুষকে প্রোকনসাল নামে অভিহিত করা হয়? এক্ষেত্রে উত্তরটি কি হবে, দেখো কি কি আছে, টেনিয়াপিথেকাস, এটা রামাপিথেকাস হবে, রামাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, ড্রায়োপিথেকাস। এক্ষেত্রে উত্তরটি আমাদের হয়ে যাবে অপশন ডি। প্রদত্ত কোনটি প্রদত্ত কোনটি ওপিয়েট ড্রাগস নয়? উত্তর হবে কোকেন। নিম থেকে প্রাপ্ত পতঙ্গনাশক যৌগটি হলো, নিম থেকে প্রাপ্ত পতঙ্গনাশক যৌগ, দেখো অপশন ডি অ্যাজাডিরাকটিন। প্রথম আবিষ্কৃত রেস্ট্রিকশন এন্ডোনিউক্লিয়েজটি হলো, একটু আগেই তোমাদেরকে করালাম, একটু আগেই, দেখো সেম কোশ্চেন এসে গেছে। তো এটা তোমরা আমাকে কমেন্ট করো, এটা আমাকে কমেন্ট করো। কৃত্রিমভাবে প্রস্তুত ইনসুলিনের পেপটাইড শৃঙ্খলের সংখ্যা কটি? উত্তর হয়ে যাবে 2টি। জলাশয়ের যে গভীরতম স্থানে সূর্যালোক একেবারে পৌঁছায় না তা হলো, এক্ষেত্রে এই উত্তরটি কি হয়ে যাবে তোমরা আমাকে বলো কি কি আছে। দেখো লিটোরাল অঞ্চল, লিমনোটিক অঞ্চল, প্রোফান্ডাল অঞ্চল আর বেন্থিক বা তোমরা বেথিক অঞ্চলও বলতে পারো। এক্ষেত্রে উত্তরটা হবে একেবারে যেটা পৌঁছায় না সেটা হবে বেথিক অঞ্চল বা বেথিক। গ্রিন ডাটা বুক প্রথম যে দেশে প্রকাশিত হয়েছিল সেটা ইউক্রেন। কি হবে? ইউক্রেন। যে জোটটি ইউট্রোফিকেশনের জন্য দায়ী তা হলো, এটা হয়ে যাবে ফসফেট এবং নাইট্রেট। ঠিক আছে, ফসফেট এবং নাইট্রেট। পরবর্তীতে যদি আমরা চলে যাই, অপুংজনি কোথায় দেখতে পাওয়া যায়? অপুংজনি দেখতে পাওয়া যায় কিন্তু মৌমাছিতে, আরো বেশি করে বললে পুং মৌমাছিতে। পুং। প্রোক্যারিওটিক রেপ্লিকেশনে যেটি প্রধান উৎসেচক সেটি হলো ডিএনএ পলিমারেজ 2। জৈব গ্যাসের প্রধান রাসায়নিক উপাদান মিথেন। পাথরকুচির অঙ্গজ জনন সম্পন্ন হয় পত্রজ মুকুল দ্বারা। দুটি বাস্তুতন্ত্রের পরস্পরের সঙ্গে মিলিত সংযোগস্থলকে কি বলা হতে পারে? কি বলা হতে পারে? ইকোটোন বলে, ইকোটোন। এই প্রশ্নটা কিন্তু বেশ বেশ ইম্পর্টেন্ট এবছরের জন্য। বন্দিপুর জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? বন্দিপুর জাতীয় উদ্যান কিন্তু কর্ণাটকে অবস্থিত। টার্নার সিনড্রোমে প্রদত্ত কোনটি দেখা যায়? XO। ব্ল্যাকফুট রোগের কারণ, ব্ল্যাকফুট রোগের কারণ কিন্তু আর্সেনিক। রেপ্লিকেশন পদ্ধতিতে ডিএনএ থেকে কোনটি ডিএনএ থেকে কোনটি সংশ্লেষিত হয়? ডিএনএ থেকে
কোনটি সংশ্লেষিত হয়? উত্তরটি কি হয়ে যাবে? উত্তরটি হয়ে যাবে কিন্তু ডিএনএ। রেপ্লিকেশন মানে ডিএনএ থেকে ডিএনএ সংশ্লেষ পদ্ধতি। এম ইকুয়াল টু এমডি বাই টির অর্থ হলো এক্ষেত্রে উত্তরটি কি হবে? মৃত্যু হার। জিনের যে ক্ষুদ্রতম অংশে পরিব্যক্তি ঘটে তাকে আমরা কি বলতে পারি? মিউটন। উদ্ভিদের কলা পালনে ব্যবহৃত উদ্ভিদ অঙ্গের অংশকে কি বলা হয়? এক্সপ্ল্যান্ট। রক্তে যার অভাবে হিমোফিলিয়া এ হয় সেটা ফ্যাক্টর 8। বাণিজ্যিক উপায়ে ইনসুলিন প্রস্তুতিতে কোন ট্রান্সজেনিক জীব ব্যবহার করা হয়? এস্চেরিশিয়া কোলাই বা কোলাই। তোমরা পেয়ে গেলে 42টা প্রশ্ন। এছাড়াও আরো আমি 3টে এপিসোড তোমাদেরকে করাবো, প্রত্যেকটা এপিসোডেই কিন্তু তোমরা এরকম পেয়ে যাবে। আজকের এপিসোড 1 হলো, আরো 2টো এপিসোড তোমরা পাবে, অর্থাৎ 40 × 3 মানে 120টা এমসিকিউ প্রশ্ন পাবে। তার মধ্যে থেকে তোমরা কিন্তু 100% কমন পেতে চলেছো। তাই চ্যানেলটি অবশ্যই অবশ্যই করে সাবস্ক্রাইব করে দাও এবং বেল বাটনটি বাজিয়ে দাও, যাতে ভিডিও এলে সঙ্গে সঙ্গেই তোমরা নোটিফিকেশন পেয়ে যাও। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।